নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মকর। মকর অর্থাৎ ক্যাপ্রিকন। আর ক্যাপ্রিকনের ক্ষেত্রে বুধ ও শুক্রের ভূমিকা প্র্যাকটিক্যালি অপরিসীম। কারণ ক্যাপ্রিকনের দশমপতি হচ্ছে ভিনাস অর্থাৎ শুক্র। শুক্রের যে প্রভাব সেটা বুঝতেই পাচ্ছেন যে একজন জাতক বা জাতিকা সব কিছু ছাড়া জীবনে বাঁচতে পারে, কিন্তু প্রফেশন ছাড়া কি বাঁচা যায়? হেলথ ছাড়া কি বাঁচা যায়? তার পার্সোনাল লাইফ ছাড়া কি বাঁচতে পারবে? সো আমি মনে করি শুক্রের এই যে হাউস এক্সচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় যোগ, যেটি আপনার রাশি সাপেক্ষে নিশ্চিতভাবেই পঞ্চ এবং ষষ্ঠকে কানেক্ট করে, এবং ষষ্ঠপতির পঞ্চমে অবস্থান মার্কারি আপনার ভাগ্যপতি মকরের, এটি এক্সট্রা অর্ডিনারি একটা কম্বিনেশন, যে কম্বিনেশন আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি ঘটায়। আমি বলে দিই এই কম্বিনেশনের প্রভাবে যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা সংযুক্ত হতে চাইছেন, তাদের পরিস্থিতিটা অনেকটা বেটার। এই সময়ে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাতে আপনার ইমপ্রুভমেন্টটা হবে কিন্তু প্র্যাকটিক্যালি দেখার মতো। এই সময়ে স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কথা জানাচ্ছি। যে সমস্ত জাতক বা জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বা সেলফ প্রফেশনে আছেন, তারা প্র্যাকটিক্যালি ইমপ্রুভমেন্ট পাবেন। সেটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে থাকুন, সেটি আপনি ফ্রিল্যান্সিংয়ে থাকুন, সেটি আপনি মার্কেটিংয়ে থাকুন। দেখুন, মার্কারি হচ্ছে বালক গ্রহ, কিন্তু মার্কারি কোথাও যেন গিয়ে অ্যানালাইসিস থেকে শুরু করে এমন অনেক বিষয়কে রিপ্রেজেন্ট করে, যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্র্যাকটিক্যালি মনে করি আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি আছে। সিচুয়েশন ধীরে ধীরে অনেকটা ডেভেলপমেন্টের দিকে আসবে। অনেকটাই কার্যকরী পজিটিভ সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। সিচুয়েশন ভালো হবে, ক্রমশ সিচুয়েশন ভালো দিকে যাবে। তাদের সিচুয়েশন ভালো দিকে যাবে রাশি মকরের। মকর রাশি জাতক জাতিকাদের পিতামাতার জায়গাটা বেটার দিকে যাবে। এই সংযোগে প্রেম, প্রীতি, ভালোবাসা, এই জায়গাটা পজিটিভ হবে আপনার। শত্রুর যন্ত্রণাটা কমে যাবে মকরের। বহু মকর আছেন শত্রুর সমস্যায় জর্জরিত। বহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশন বেটার দিকে যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে বহু মকর রাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি পাবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, খুব রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাকে বলতে চাই, মকর রাশির জাতক জাতিকাদের, যে সমস্ত জাতক জাতিকারা প্রেমের কারণে, রিলেশনশিপের কারণে, সম্পর্কের কারণে জটিলতার মধ্যে পড়লেন, তাদের সম্পর্কের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আমি একটা কথা কার্যত বিশ্বাস করি, আমি একটা কথা কার্যত মনে করি, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোথাও যেন গিয়ে প্রফেশন নিয়ে সব থেকে বেশি চিন্তায় পড়েছেন। কারণ বারবার আপনি যখন প্রফেশনটাকে ঠিক করতে চান, আর মকরের কাছে কাজ মানে স্বর্গ, মকরের কাছে কর্ম মানে স্বর্গ, কারণ মকর কর্মজীবনটাকে খুব সিরিয়াসভাবে দেখতে চায়। মকরের ক্ষেত্রে প্রফেশনটাকে মকর কিন্তু খুব সিরিয়াসভাবে কন্টিনিউ করার চেষ্টা করে। আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা প্রফেশনটাকে নিয়ে অতিরিক্ত সিরিয়াস, এবং আপনি সিরিয়াস হচ্ছেন কিন্তু আপনার প্রফেশনাল লাইফটা পজিটিভ হচ্ছে না। আপনি এত বেশি পজিটিভ আপনার প্রফেশনটাকে নিয়ে, বাট আপনার প্রফেশনাল লাইফটা অত বেশি পজিটিভ হচ্ছে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রফেশনাল জায়গাটা নিঃসন্দেহে পজিটিভ দিকে যাবে। আপনার ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা আরও বেশি বাড়বে, আরও অগ্রগতি আপনি অ্যাচিভ করতে পারবেন, আরও অগ্রগতি আপনি তৈরি করতে পারবেন। সো প্রফেশনাল জায়গাটা ভালো হবে আপনার, এটা আমি আপনাকে বলে দিই, এটা আমি কনফার্মলি আপনাকে বলে দিই যে প্রফেশনাল জায়গাটা বেটার।
সঠিক দিকে যাবে, সঠিকভাবে এগোবে। যারা যুক্ত রয়েছেন জার্নালিজমের সাথে, যারা যুক্ত রয়েছেন বাচিক শিল্পী হিসেবে, যারা যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ বিষয়গুলির সাথে, তাদের পজিটিভিটির মাত্রাটাও কিন্তু বাড়বে। ক্রিয়েটিভ ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি আছে। ক্রিয়েটিভ ডেভেলপমেন্টে আপনাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। দেখুন, একটা কথা কি জানেন তো, যে আমরা অনেক সময় প্ল্যান করি, প্ল্যানগুলো বাস্তবায়িত করতে আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়, সমস্যার মধ্যে পড়তে হয়। তো যাদের প্ল্যানগুলোতে ডিস্টারবেন্স আছে, বিভিন্ন রকম প্ল্যান করছেন কিন্তু সেই প্ল্যানগুলোকে কাজে লাগাতে পারছেন না, বিভিন্ন রকম প্ল্যানগুলো করা সত্ত্বেও যারা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, যে প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না, ঘটনা এগোচ্ছে না, পজিটিভিটি পাওয়া যাচ্ছে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলি আপনাদের প্ল্যান বাস্তবায়িত হবে, ঘটনা এগোবে, পজিটিভিটি পাওয়া যাবে। প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে তারা অনেকটা সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। প্রেম বা রিলেশনশিপে যাদের ডিস্টারবেন্স আছে তারা অনেকটা যন্ত্রণা মুক্ত হতে পারবে। প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে যারা খুব টেনশনের মধ্যে থাকেন, অযথা টেনশনের মধ্যে থাকেন, তারা অনেকটাই সচ্ছলতার জায়গা তৈরি করতে পারবেন, আমি বলে দিচ্ছি। এবং এটাও আমি বলছি, যে সমস্ত জাতক জাতিকারা প্রেম থেকে বিবাহের কথা ভাবছেন কিন্তু সেখানে নানা রকমের আপস অ্যান্ড ডাউন আছে, তারা ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তার মানে পরিকল্পনা যদি করেন ভালো ফল আসবে, এটা বলে দিচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সময়টা 15 দিনের একটা টাইমিং, কিন্তু এই যে ক্ষেত্র বিনিময় যোগ, এটা 15 দিনের, 15ই মে থেকে 29শে মে। আর এই টাইমিংটা আপনার মনে থাকবে, এ কারণে মনে থাকবে কারণ এমন কিছু ইনিশিয়ালাইজেশন হবে, এমন কিছু শুরু হবে, যে শুরুটাও সুন্দর, আলটিমেশনটাও কিন্তু যথেষ্ট সুন্দর। তার মানে একটা সুন্দরতম পরিস্থিতি আমরা পাবো বা পেতে চলেছি। কিছু কিছু জাতক বা জাতিকারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো বিষয়কে যারা কানেক্ট করে পথ চলেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত, যারা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কোনো কাজ করার পরিকল্পনা করেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে বিস্তর পজিটিভিটি থাকবে, সোশ্যাল মিডিয়ার বিস্তর ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো। অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড ডেভেলপমেন্ট করতে পারছেন না, অশান্তি পাচ্ছেন, স্ট্রাগল করতে হচ্ছে, বেশ নেগেটিভিটির মধ্যে আছেন। আমি আপনাদের বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারে যথেষ্ট সফলতা অর্জন হবে, কারণ এই সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, কিছু সৃষ্টিকলার সাথে যুক্ত থাকেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। যাদের হসপিটাল বিল বাড়ছে দিন দিন, মেডিকেল বিল বারবার পাচ্ছেন, ব্রেকআপ হচ্ছে, বিভিন্ন রকমের মেন্টাল দিক থেকে ক্ষতি পাচ্ছেন, আর মন যখন ঠিক থাকে না তখন অনেক কাজগুলি কিন্তু সহজে করা যায় না। সো আপনার জীবনচক্রে এই প্রবলেমটা একাধিকবার আসছে, মনটা ঠিক থাকছে না, বারবার নেগেটিভিটি আসছে, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, এটা একটা বড় সমস্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আপনার কোনো কারণে একটা ক্ষতি হয়েছে, একটা মেন্টাল ক্ষতি হয়েছে, একটা রিলেশনশিপ ডিস্টার্ব হয়েছে, একটা সমস্যা পেয়েছেন, তার আউটকাম হিসেবে অন্যান্য ক্ষতিগুলোও আসছে। এই যে ক্ষতির সম্মুখীন আপনাকে বারবার হতে হচ্ছে, এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বারবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তারা ম্যাসিভলি গ্রো করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে জানাচ্ছি। এবং আমি মনে করি একাধিক বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। মানসিক চাপ আলটিমেটলি কম নিতে হবে। এই ট্রানজিটের ফলাফলটা নিঃসন্দেহে ভালো। বুধ এবং শুক্রের এই যে মহাক্ষেত্র বিনিময় যোগ, 15 দিনের টাইমিং হলেও মকর রাশি জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট করবে। আপনার শত্রুর মুখে না চুনকালি লাগিয়ে দেবে এই ট্রানজিট, কারণ শত্রু দমন হতেই হবে, শত্রু দমন হবে এই ট্রানজিটের পরিপ্রেক্ষিতে,
এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম, এটা কনফিডেন্সের সাথে আমি আপনাকে বললাম যে শত্রু দমনের সম্ভাবনা প্রবল, শত্রু দমন করার মতো ক্যাপাসিটি তৈরি হবে এবং আলটিমেটলি আপনি শত্রু দমন করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।